নিউ ইয়র্কের ব্রঙ্কসে নিহত পুলিশ সদস্য দিদারুল ইসলামের বাড়িতে নেমেছে শোকের ছায়া। মরহুমের বাসভবনের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আপেল মাহমুদ। এনওয়াইপিডির সদস্য দিদারুল ইসলামের মৃত্যুতে শুধু যে তার বাসস্থান ব্রঙ্কস এলাকা নয়, পুরো নিউ ইয়র্কে কিন্তু শোকের আবহ চলছে। এবং আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে দিদারুল ইসলামের ময়না তদন্ত শেষ হয়েছে এবং আজকে কিন্তু তার লাশটি ব্রঙ্কসের যে পার্কচেস্টার জামে মসজিদ আছে, বিকেল 5টার দিকে সেই জামে মসজিদে নেওয়া হবে এবং এখানে কিন্তু লাশের গোসল করানো হবে এবং গোসল শেষে পার্কচেস্টার মসজিদের যে হিমাঘর আছে সেখানে ডিপ ফ্রিজে কিন্তু তার লাশটা সংরক্ষণ করা হবে এবং এর পরবর্তীতে কিন্তু বৃহস্পতিবার অথবা শুক্রবার তার যে দাফনের যে বিষয়টি বা তার জানাজার যে বিষয়গুলো সেই বিষয়গুলো সমাধান করা হবে। তবে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে একটু আগে কিন্তু তার বাসায়, মরহুমের বাসায় তার পরিবারের সদস্যদের সাথে এনওয়াইপিডির যে সদস্যরা আছেন তাদের মিটিং হয়েছে যে আসলে মরদেহ সৎকারের যে পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো কোথায় কিভাবে করা হবে। তবে এখনও তারা সেইভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে আমাদের সর্বশেষ যেটি জানানো হয়েছে যে বৃহস্পতিবার অথবা শুক্রবার যে লাশের যে দাফন কিংবা যে জানা যায় সেই বিষয়গুলো সমাধান করা হবে। এবং এর আগের লাইভে আমি যেটি বলেছিলাম যে দিদারুল ইসলামের বাবা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন পুত্রের এই অকাল মৃত্যুতে এবং তাকে হাসপাতালে রাখা হয়েছে এবং তিনি মোটামুটি সুস্থ হলেই উনি বাসায় আসবেন এবং তারপরে মরদেহ সৎকারের যে পরবর্তী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো নেবেন। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে বাঙালি কমিটির মধ্যে কিন্তু এক ধরনের শোক চলছে এবং কমিটির যারা সদস্যরা আছেন তারা কিন্তু এই দিদারুল ইসলামের বাসায় আসছেন। তাদের দিদারুল ইসলামের যে পরিবার সদস্য আছেন তার স্ত্রী থেকে শুরু করে দুটি সন্তান এবং দিদারুল ইসলামের মা সবাইকে সান্ত্বনা দিচ্ছেন। আসলে যে ক্ষতি হয়ে গেছে এটি তো এই শোকটা সবার ক্ষমতা নেই তার এই পরিবারের। তারপরে কমিটি থেকে যতটুকু মানসিক সান্ত্বনা বা যতটুকু মানসিক সাপোর্ট দেওয়া সম্ভব ততটুকু বাঙালি কমিটি দিয়ে যাচ্ছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।